নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 15ই জানুয়ারি 2025 বুধবারের দিন, এবং আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা বুধবার আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। প্রত্যেক দিনের মতো করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন আসি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা চলুন আলোচনা করি, বা আলোচনা শুরু করার চেষ্টা করি আগামীকালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলা যেতে পারে। অবশ্যই বুধবার, কালকে গণেশজির বার, তো আমরা ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিনে যে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, কৃষ্ণ পক্ষ এবং দ্বিতীয়া তিথি প্রীতি যোগ চলবে। যে নক্ষত্রগুলো আপনাদেরকে আগামীকালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 9টা 26 থেকে 10টা 13 দেখে ব্যবহার করবেন, সকালের টাইমটা বা বেলার দিকটা, এই সময়টা। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে সন্ধ্যে 6টা 36 থেকে 7টা 25, 6টা 35 থেকে 7টা 25, অনেকটা সময়, 50 মিনিট। টুকটাক কেনাকাটিগুলো চলতেই পারে, কিছু মুদিখানা, কিছু হয়তো জামা কাপড় বা এগুলো নর্মাল যেগুলো আছে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট বা বড় কেনাকাটির ব্যাপার বা ব্যাপার স্যাপারগুলো এই টাইমটাকে জাস্ট একটু অ্যাভয়েড করুন। আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো হবে বা ভালো হতে পারে। কালকে উত্তরের যাত্রা সামলে করবেন, একটু দেখে করবেন। উত্তর দিকে যখন কোনো যাত্রা বা যাতায়াতের ব্যাপার থাকবে, সেটা একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। তো চলুন কালকের আলোচনাগুলো শুরু করি। তার আগে বিজনেসগুলো একটু বলে নিই, যে কোন কোন সেগমেন্ট, কোন কোন সেক্টর বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল দিচ্ছে বা দিতে পারে, এরও বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি সেভাবে ঢুকে যাব। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হবে বা ভালো হতে পারে একটু দেখে নেওয়া যায়। ফুডিং কালকের দিনে ভালো হচ্ছে। ফুডিং কালকের দিনে ভালো হচ্ছে, যে কোনো টাইপের, ইনক্লুডিং মুদিখানা ভালো রেজাল্ট দিতে পারে। ভালো হতে পারে, উকিল বাবুরা ভালো রেজাল্ট পেতে পারেন। কালকের দিনে হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। আগামীকালকে হেলথ সেগমেন্ট, হেলথ রিলেটেড বিজনেস কালকের দিনে খুব একটা ভালো নয়। আইন আদালত, কোর্ট কাছারি, ইন্স্যুরেন্স রিলেটেড কাজকর্মগুলো ভালো হচ্ছে। লটারি বা এই ধরনের বিজনেস যারা করেন, কথা বলার কাজকর্মগুলো যারা করেন, ভালো হচ্ছে। গাড়ি, হার্ডওয়্যার, গাড়ির অনেক কটা বিজনেস রয়েছে, এগুলো কিন্তু চাপের। ধরুন আমি গাড়ি ভাড়া খাটাই, একটা বিজনেস; আমি ড্রাইভারি করি, আর একটা বিজনেস; আমি গাড়ির বেচা কেনা করি, আমার গাড়ির শোরুম রয়েছে, অনেক টাইপের। তো গাড়ি কিন্তু কালকে ভোগাবে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। নার্সারি বিজনেস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশনাল প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে না। এডুকেশনাল ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন না। এবং কালকে জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস হচ্ছে না, ভালো হচ্ছে না। কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস ইত্যাদিগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, ভালো হতে পারে, আশা করতে পারি। কথা বলা ভালো হচ্ছে। আগামীকালকের দিনে মিস্ত্রিবাবুরা টুকটাক রেজাল্ট পাবেন, হাতের কাজকর্ম করা মানুষগুলো টুকটাক রেজাল্ট পেতে পারেন। তো এই মোটামুটি দিকগুলো যাচ্ছে, জায়গাগুলো যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম আপ টু দ্য মার্ক হচ্ছে না, একটু গোপনীয়তার কাজ কম বেশি চলতে পারে, কম বেশি, খুব ভালো নয়, কম বেশি চলতে পারে। তাহলে বন্ধুরা চলুন কালকের আলোচনা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মিন কি হতে পারে বা আমরা কি রেজাল্ট, কিভাবে রেজাল্ট পেতে পারি না পারি। শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ, কালকের দিনে অবশ্যই গণেশজিকে প্রত্যেকে আমরা ডাকবো। মেষের দিনটা স্টেবল থাকছে। মেষ জাতক বা জাতিকা হলে দৈবটা সাপোর্ট করছে কালকের দিনে। 9টা 10 থেকে 10টা 27, খুব দেখে 11টা 35 থেকে, কালকের দিনে সকাল 11টা 35 থেকে বেস্ট টাইম যদি বলি 1টা 40 বেস্ট টাইম কালকের দিনের জন্য। আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে গ্রিন, এই যে সেড, কালকের দিনে 8, কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকবো, ডাকতে পারি। বন্ধুরা, বিজনেস মেষের ক্ষেত্রে কম বেশি ভালো হচ্ছে, খুব নয়, ভালো চলছে, ফ্লোটা চলছে।
টুকটাক করে কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে। কিন্তু কালকে স্টেবল দিন চাকরি করার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে কাজগুলোকে করব। দায়িত্ব পালন করছি এবং দায়িত্ব নিয়ে চলছি এবং ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। ম্যানেজমেন্ট অথরিটিস আমার ঘাড়ে দায়িত্ব রাখছি না, ক্লিয়ারলি কথা বলে এগোচ্ছি, অ্যাক্টিভ থাকছি, পজিটিভ থাকছি, বাট সব রিস্ক আমি নেবো না। তো ফ্লোটা ভালো চলছে, এটা বলতে পারি। দায়িত্ব নিতে পারেন, হেজিটেশন রয়েছেন, ডুয়েল থটে রয়েছেন, একলা কাজ না করুন, বেটার হবে। কালকে বন্ধুরা শরীর কিন্তু ভোগাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ কিন্তু ভালো নয়। কালকে প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কালকের দিনে দাম্পত্য জীবন ভালো রেজাল্ট দিচ্ছে, ফ্যামিলি লাইফ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। পরিবার পরিজন, পরিবারের সাথে সম্পর্ক, এটা কিন্তু ভোগাতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কম বেশি ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, অর্থনৈতিকভাবে স্থিরতা আশা করতে পারি। ভ্রমণে সুখ নেই, ভ্রমণাদি বিষয় কিন্তু ভোগাতে পারে। বিদ্যায় সাফল্য, স্টুডেন্টগুলো, ছাত্র বা ছাত্রীরা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। বাচ্চাগুলো ভোগাচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস ঠিক নেই। বাচ্চা বা সন্তানের জায়গাটা লক্ষ্য রাখুন। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকের দিনে আমার মনে হয় ভালো ফল দেবে বা দিতে পারে। তো চাকরি ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন, নজর রাখবেন, দেখে শুনে চলবেন। ভালো হচ্ছে, রেজাল্ট ভালোর দিকে যাচ্ছে, তাহলে চলুক। দায়িত্ব নেওয়া যায়। অশ্বিনী কালিকদের সঙ্গে একটু বুঝে শুনে মেপে মিশবেন। ভরণী নক্ষত্র পরিবারের লোকজনদের সাথে দেখে মিশবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো দরকার নেই, খুব বেশি তাড়াহুড়ো, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দরকার নেই, অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ সাদা এবং ছাই বৃষ রাশির জন্য শুভ। 11:40 থেকে 1:25 বেস্ট টাইম, বেস্ট। 9:20 থেকে 11টা দেখে ব্যবহার করছেন, এই টাইমটা দেখে ব্যবহার করবেন। বৃষ কালকের দিনে কিন্তু দেখুন শরীরটা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু এক্সেস প্রেসার। ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হবে, ইনভেস্ট হবে না। ট্রাভেল চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে মাত্রাতিরিক্ত প্রেসার, ওয়ার্কলোড বা অফিসিয়াল যে প্রেসার বা দায়িত্বগুলো অনেকটা বেশি বা অনেকটা বাড়ার একটা চান্সেস রয়েছে। তো কম বেশি বৃষ রাশি কিন্তু চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা নিয়ে স্ট্রাগল হয়ে যেতে পারে এবং স্ট্রাগল ব্যাপারটা চলতে পারে। সো আমি বৃষ হলে আমাকে এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। আপ টু দ্য মার্ক হিউজ গ্রোথ কালকের দিনে হচ্ছে না এবং একটা অ্যাভারেজ রেজাল্ট আসছে, তো পার করে নেওয়াটা ভালো। ব্যবসা যদিও ভালো চলছে, আমি যখন একজন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, আমি ভালো রেজাল্ট পেতে পারি এবং কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার পাওয়া, এটা চলছে। চাকরি ক্ষেত্র সেই লেভেলের সাকসেস নেই, প্রেশারটা প্রচুর বেশি এবং অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন। প্রেমিক প্রেমিকারা আগামীকালকে একটু চাপে রয়েছেন বা চাপে থাকছেন বলতে পারি। তবে ফ্যামিলি বা পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজন, এনাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুরিজম, ট্রাভেল ইত্যাদিগুলো চলতে পারে। বিদ্যায় বাধা রয়েছে বন্ধুরা। এডুকেশনের জায়গা, এডুকেশন চালানোর জায়গা লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, লিগাল ভালো হচ্ছে। তো হিউজ দৈব সাপোর্ট করছে না, অ্যাভারেজ 3 হচ্ছে, মোটামুটিভাবে চলছে এবং সেটাকে আমাকে দেখে চলতে হবে। এটাই ঘটনা আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে আগ বাড়িয়ে এবং অ্যাগ্রেসিভ হয়ে কিছু করতে গেলে সমস্যা রয়েছে। রোহিণী মানে আপনি যখন রোহিণী নক্ষত্রের মানুষ, মিষ্টি ভাষী, মিষ্টি কথায় কাজ গুছন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সিনিয়র লেভেল হায়ার অথরিটির সাপোর্ট করতে পারেন এবং এই সাপোর্টটা নিডেড হবে আপনার জন্য, প্রয়োজন হবে, প্রয়োজন পড়তে পারে। তো তাদের সাথে সম্পর্ক, বন্ডিং বা রিলেশনশিপ দেখুন। নেক্সট রাশি মিথুন। মিথুন হলে ব্লু ব্যবহার করতে পারেন। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা গণেশজিকে ডাকছেন। 9:02 থেকে 10:35 দেখে ব্যবহার করছেন। 11:27 থেকে 1:45 বেস্ট টাইম, 1:45 বেস্ট টাইম। মিথুন কালকে হেলথ সাবধান, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথ কিন্তু সাবধান। দৈব ফুললি সাপোর্ট করছে। বাট দেখুন বন্ধুরা, প্রথমে তো আমার হেলথ ভালো থাকতে হবে। শরীর যদি ভালো না থাকে, শরীর যদি ঠিক না থাকে, তাহলে কোথায় কি হবে, কি লাভ আছে বা কি আছে। তো হেলথ একটু দেখে। বন্ধুরা কালকে চাকরির জায়গায় সাফল্য অর্জনের যোগ পুরো মাত্রায় রয়েছে। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং কার্যসিদ্ধি। এনিহাও আমার কাজ গুছোতে চাই। তো এই যে জায়গা বা এই যে ব্যাপারটা, কালকে মিথুনের জাতক বা জাতিকারা এই জায়গাটাকে কাজে লাগিয়ে নিন। আমার মনে হয় যথেষ্ট স্টেবল, যথেষ্ট পজিটিভ রেজাল্ট
আসতে পারে, আসার যোগ থাকছে। তো মিথুন পারলে কালকের দিনকে কাজে লাগান, অনেকটা কাজে এগোবে, সুস্থ সুন্দরভাবে কাজে এগোবে, বিজনেস হবে। দিন ভালো, দৈব সাপোর্ট করছে, ইনিশিয়ালি একটু বাধা, পরিবেশ পরিস্থিতিগুলোকে ম্যানেজ করুন, দেখুন রেজাল্ট হবে। দৈব সাপোর্ট করছে, দৈব সাপোর্ট পাচ্ছেন। প্রেমটা যথেষ্ট ভালো চলছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে না, একটা অ্যাভারেজ রেজাল্ট, মিডিওকার রেজাল্ট হতে পারে। ফ্যামিলির জন্য কর্তব্য পালন, এবং আপনি হাউস ওয়াইফ হলে পরিবার পরিজন তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক। অর্থভাগ্য ভালো, অর্থ ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, দৈব সাপোর্ট করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। তো ট্যুর বা ট্রাভেল দেখে খুব বেশি প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই। বিদ্যায় বাধা রয়েছে, স্টুডেন্টরা সাবধানে থাকুন। সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে ভোগান্তি, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, আইন বা আদালত বা পুলিশি ঝামেলা, এগুলো না সময় খেয়ে নেবে, সময় যাবে। তো এটা একটু দেখতে হবে আপনি যখন মিথুনের মানুষ, বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা। সো আমি বলবো, সাজেস্ট করব, পরিবেশ বা পরিস্থিতিগুলো, জায়গাগুলোকে একটু দেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে এই ব্যাপারগুলোতে। চাকরি বা বিজনেস, শর্টকাট, ব্রেন ওয়ার্ক, বুদ্ধিমত্তা, পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারা, এটাই রেজাল্ট দিতে পারে। মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিন। আদ্রা নক্ষত্র, লোকের দুর্বলতার সুযোগ নিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি না সেই লিঙ্কটা হবেন, যে দেখবেন নদীর মাঝখানে যখন সেতু থাকে বা একটা ব্রিজ থাকে, ওই ব্রিজটা কালকে আপনি, এটা মাথায় রাখুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট আগামীকালকে হালকা সবুজ, কর্কট হলে 4, কর্কট হলে কালকের দিনে কাকে রাখবো আমরা জানি। 9:11 থেকে কালকের দিনে 11টা, জাস্ট দেখে 11:25 থেকে 1:10 বেস্ট টাইম কাজ লাগানোর জন্য, কাজ করার জন্য। কিন্তু বন্ধুরা, কর্কটের দেখুন প্রথমত হেলথ অনেকটা ভালো, এবং পেরেন্টস বা ফ্যামিলি তাদের হেলথও কম বেশি ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। কালকের দিনে ফাইন্যান্স ঠিক আছে, ফাইন্যান্স বা অর্থনৈতিক দিক ঠিক আছে, হেলথগুলো ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে গুছিয়ে কাজ করা, ভালো লেভেল, ভালোভাবে এবং ঠিকঠাকভাবে কাজ করা, এটা কিন্তু ভালো রকমভাবে প্রবলেমের বলতে পারি। কর্কট বাধা পাবেন, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা পাচ্ছেন, দৈব বিপত্তি তৈরি হতে পারে, ঝঞ্ঝাট আসতে পারে। কেউ আপনাকে অপমান করলো, কেউ আপনাকে কথা শোনালো, কেউ নানা রকমভাবে অপদস্থ, অপযশ বা ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করলো। এই জায়গাটা কালকে কর্কটের ক্ষেত্রে কিন্তু লক্ষণীয়। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, রিস্ক নেওয়া যাবে না। পেছন থেকে আমি কাজ করি, আমি কোনো ঝামেলায় জড়াচ্ছি না, এবং কোণঠাসা হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে। বিজনেস পার্ট ভালো, কম বেশি চলছে, ব্যবসা চলছে, প্রেমটা চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক জেলাসি বা শত্রুতা থেকে যাচ্ছে। তো পারিবারিক জীবন খুব ভালো নয়, ম্যানেজমেন্ট সামলাতে হবে, এটা বুঝুন। ম্যানেজ করে চলতে হচ্ছে, বাটারিং করতে হতে পারে, বা সব মিলিয়ে এটা ব্যাপার, এই জায়গাটা ব্যাপার। ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট পাবেন, পিতামাতার সাপোর্টটা কম বেশি পেতে পারেন। সন্তান অবাধ্য থাকা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমগুলো কালকে ভালো হচ্ছে বা স্টেবল রেজাল্ট দিচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কোনো না কোনোভাবে ফালতু কোনো বদনাম আসতে পারে। পুষ্যা নক্ষত্র, লেট করুন, দেখুন, লেট করুন, দিয়ে কাজ করুন, মানে সময় নিয়ে কাজ করুন। অশ্লেষা, মানে আপনার যখন অশ্লেষা নক্ষত্র, পুরো মাত্রায় দৈব নির্ভর হবেন না, অসুবিধা রয়েছে। দৈব নির্ভর পুরো মাত্রায় হওয়া যাবে না বা যাচ্ছে না। সিংহ এক্সিলেন্ট একটা দিন, ক্রিয়েটিভিটি দেখানোর দিন হতে পারে। ব্লু টাইপগুলো কালকের দিনে 6 সংখ্যা, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা প্রত্যেকে রাখবো। 9:05, 10:38 দেখে ব্যবহার করছি। 11:25 থেকে 1:50 বেস্ট টাইম, সেরা সময়টা কালকের দিনে এটা। দেখুন ক্রিয়েটিভিটি দেখান, যিনি যেখানে আছেন। ধরুন আমি একজন হাউস ওয়াইফ, আপনি একজন হাউস ওয়াইফ, তো ক্রিয়েটিভিটি কী দেখাবেন? এমন রান্না করবেন লোকে আঙুল চেটে খাবে, এটাই ক্রিয়েটিভিটি। তো এই জায়গাটা আপনার বেস্টটা দেবেন কালকে, পজিটিভিটি এবং নাম কামানো, ফ্রেম কামানো। কর্কটকে বলছিলাম না বদনাম খাবেন, আপনাকে বলছি নাম পাবেন, ফ্রেম পাবেন, জেলাসিও পাবেন। আপনার নাম হলে কিছু জনের তো জ্বলবে, তো জ্বলুক, অসুবিধা নেই। আপনি সিংহের মানুষ হলে, সিংহ রাশি অ্যাচিভমেন্টের দিন, পজিটিভ দিন, পজিটিভ রেজাল্ট আসবে, আসার যোগ রয়েছে। শরীরটা মোটামুটি থাকছে, পরিবারের শরীরও কম বেশি ভালোই চলছে, বিজনেস ভালো হবে, ভালো হবে।
এবং কথার ওপর, আপনার কথার ওপর, আপনার মুখের কথার ওপর কাজ হবে বা কাজ চলতে পারে, এটা ব্যাপার। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। দাম্পত্য ভালো, প্রেম একটু সামলে, পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, ম্যানেজেবল, সবটা ম্যানেজ করে নেওয়া যাবে, পরিস্থিতি পরিবেশ আপনার নিয়ন্ত্রণ থাকছে। তো নো ইস্যু, নিশ্চিন্তে থাকুন। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে অর্থভাগ্য একটু একটু খরচা বাড়ছে, ভ্রমণ কিন্তু ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো চলতে পারে, বিদ্যাস্থান ভালো, বিদ্যা বা এডুকেশন ভালো, সন্তান নিয়ে একটা ভোগান্তি, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। তো দৈব সাপোর্ট করবে, ক্রিয়েটিভিটি দেখান সব ক্ষেত্রে, সব জায়গায়, পুরোটা দরকার আমার কালকে। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে যাচ্ছে বা যাবে, আমি যখন সিংহ বা আমি যখন সিংহের জাতক জাতিকা। বন্ধুরা চলুন, দিন আপনার, বেস্ট অফ লাক। কাজে লাগতে পারে, কাজ হতে পারে, কিছু বাধা বিপত্তি রয়েছে, কিন্তু বেস্টটা দেবেন। মঘা, মিষ্টি কথা, গুছিয়ে কথা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকজন পরিস্থিতি হাতে রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। কন্যা, আপনি কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করছেন 8 এবং 26 বা সাদা। কালকের দিনে 9টা 10 থেকে 11টা দেখে, 11টা 25 থেকে 1টা 5 বেস্ট টাইম, অল্প সময়, বেস্টটা বলছি কালকের দিনের জন্য। তো এটা ব্যাপার। অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে ডাকা উচিত, গণেশজিকে ডেকে, গণেশজিকে স্মরণ মনন বা চিন্তন করে কালকের দিনটাকে চলা, মানে দিনে চলা বা চালানো উচিত হবে। ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে, পরিষ্কার কথা। কোনো না কোনোভাবে ঝামেলা, কোনো না কোনোভাবে অশান্তি বা গোলমাল বা গোলযোগ কন্যার ক্ষেত্রে কিন্তু আসবে। কোনোটাই খুব স্মুথ নয়, কোনোটাই খুব ইজি নয়, বা রাস্তাগুলো খুব একটা যে ভালো বা খুব একটা যে পজিটিভ, এটা কিন্তু নয় কন্যার মানুষজনদের ক্ষেত্রে। তো স্ট্রাগেল কিন্তু পুরো মাত্রায় থাকছে, ইনক্লুডিং বিজনেস। স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, পরিতৃপ্তি, মানসিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা, এবং কন্যার ক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু প্রবলেমের। সো লক্ষ্য রাখুন, দেখে চলুন। কালকের দিন চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, কলিগদের থেকে সাবধান। শরীর ভালো যাচ্ছে, দাম্পত্য এবং বিবাহ স্থান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে। পারিবারিক জেলাসি বা পারিবারিক শত্রুতার যোগ কিন্তু প্রবলভাবে রয়ে যাচ্ছে। তো কোনো না কোনোভাবে পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো নষ্ট হবে। অর্থভাগ্য ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। আমি দৈবের সাপোর্ট পাচ্ছি না, যেখানে রয়েছি, যে মানুষগুলোর সাথে রয়েছি তাদের সাপোর্ট ঠিক মতো পাচ্ছি না। তো এটাই বলতে পারি কালকের দিনে কন্যার ক্ষেত্রে প্রবলেমের জায়গা। আমার লেবার দেওয়া, আমার দিক থেকে ঘাটতি হচ্ছে না, তো স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তানের ব্যাপারটা ঠিকঠাক, আইন আদালত পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি এটাতে প্রবলেম নেই। বাট কালকের দিনে অনেক কিছু দেখতে হতে পারে, অনেক কিছু শুনতেও হয়তো হতে পারে, হবে। বাট আপনি বা আপনারা কালকের দিনে কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে সব মিলিয়ে একটু দেখে বা বুঝে বা একটু সাবধানে চলতে হচ্ছে বা সামলে চলতে হচ্ছে, আমি এটাই আপনাকে বলতে পারি বন্ধুরা, বা বলবো। উত্তর ফাল্গুনী কন্যা রাশি, এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে অতিরিক্ত টেম্পটেড হয়ে যাচ্ছেন। হস্তা নক্ষত্র সিনিয়র লেভেল থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। চিত্রা নক্ষত্র দৈব সাপোর্ট করছে না, মাথায় রাখবেন। দৈব বিপত্তি যোগ কালকের দিনে তৈরি করছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা, আমি বলবো ফাটাফাটি রেজাল্ট আসতে পারে, ফাটাফাটি রেজাল্ট আসতে পারে। বিশ্বাস হচ্ছে না, করে দেখুন। সবুজ ব্যবহার করবেন কালকের দিনে তুলার জাতক বা জাতিকা। তুলা হলে কালকের দিনে 3-4। তুলা কালকের দিনে কাকে ডাকছেন অবশ্যই জানেন। মোটামুটি 11টা 20 থেকে 1টা 35 বেস্ট, বেস্ট। 9টা 10 11 প্রায় 10টা 35, এইখানটা একটু দেখে নিন। তুলা, প্রথমত শরীর সাবধান, শরীর সামলান, অবশ্যই সাবধান। দাম্পত্য জীবন সাবধান। পার্টনারকে গুরুত্ব দিন, পার্টনারের সাথে কথা বলুন, কোনো ডাউট, কোনো ডিসিশান, কোনো অসুবিধা আপনি আপনার পার্টনারের সাথে একটু একটু ক্লিয়ারলি কথা বলে রাখুন, আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে, নাহলে অসুবিধা রয়েছে। প্রফেশনাল লাইফ কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, আমি বলতে পারি সর্বকার্য সিদ্ধি। বলে না, সেই যে জায়গায় হাত দেবেন সেই জায়গাটায় সোনা হবে, হবে। লেট সাকসেস 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে অতিরিক্ত স্ট্রেস বা টেনশান।
তো আমি হয়তো অতিরিক্ত টেনশন করছি, অতিরিক্ত স্ট্রেস নিচ্ছি, সব মিলিয়ে দুশ্চিন্তা করছি, নেগেটিভ ভাবছি, এগুলো হতে পারে। এখানে আমার কিছু করার নেই। আপনি তুলার জাতক বা জাতিক হলে এটা হতে পারে, একটু ডিলে হতে পারে সাকসেসের জায়গায়, কিন্তু প্রশ্ন তো এটা না যে ভাই কাজটা হবে কিনা, কাজটা কমপ্লিট করতে পারবো কিনা, বা কাজটা করে আসতে পারবো কিনা। ডেফিনেটলি পারবেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এবং বন্ধুরা, বিজনেসও কিন্তু ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো রয়েছেন, দৈবের সাপোর্টটা পাচ্ছেন, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে। তুলার মানুষজনদের ক্ষেত্রে এটা বেস্ট পার্ট। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা খেয়াল রাখুন, বিজনেস হচ্ছে, চাকরি ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে ম্যানেজমেন্টটা ভালো সামলাচ্ছেন, মানে ম্যানেজ করা। প্রেম ভালো চলছে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো পারিবারিক সুখ, পারিবারিক সমৃদ্ধি এবং ওভারঅল পারিবারিক সাপোর্টগুলো থাকছে। অর্থভাগ্য অ্যাভারেজ চলবে, ভ্রমণ কিন্তু ভোগাতে চলেছে কালকের দিনে। বিদ্যাটা বন্ধুরা ভালো নয়, ভালো রকম ঘাটতি রয়েছে, ল্যাথার্জি রয়েছে, এবং বিদ্যা নিয়ে একটা প্রবলেম থেকে যাচ্ছে। সন্তান ভালো কালকে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তবে লিগাল দিকগুলো টাইম খেয়ে নেবে, সময় খেয়ে নেবে, অপচয় করিয়ে দেবে, অনেকটা সময় চলে গেল, নষ্ট হলো, অপচয় হয়ে গেল, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র কালকের দিনে নিজের হাতে রাখুন সবটা, সাথীর ভাগ্য সাপোর্ট করছে, বিশাখা ঝামেলা মিটবে, যে কোনো ঝামেলা, অসুবিধা, অবস্ট্রাকশনস, প্রবলেম, এগুলো কিন্তু কালকে মিটে যাবে। তো নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনে আপনি যখন তুলা বা তুলার জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিক, বৃশ্চিক ছাই এবং হালকা নীল চলতে পারে। বৃশ্চিক হলে 7 চলছে, বৃশ্চিক কালকে গণেশজিকে ডাকছেন। 11:40 থেকে 1:10 সময়, ফার্স্ট হাফ আপ টু 11টা, 9:15, 10:15 এখান থেকে খুব সাবধানে। প্রবল শত্রুতা, আমি বলেছিলাম এই সপ্তাহে, প্রবল শত্রুতা কালকের দিনে কিন্তু তৈরি হবে, সামনে থেকে নয়, পেছন থেকে গুপ্ত শত্রুতা। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নাম খারাপ করা হবে। আমি আর আপনি চা খাচ্ছি বসে, আপনি বুঝতেও পারছেন আমি বাইরের লোকের কাছে গিয়ে বলছি যে ওই লোকটা গন্ডগোল আছে, গন্ডগোল করেছে, বা এইটা তো, এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে। কাজ কম বেশি চলছে, কিন্তু সাবধানে চলার দিন বন্ধুরা কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, মেপে কথা বলবেন, হিসাব করে কাজ করবেন। বিজনেস ভালো চলছে, ব্যবসায় উন্নতি, প্রোডাক্ট সেল বা কাস্টমার ডিল হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে বাধা রয়েছে, শত্রুতা রয়েছে, বা কম বেশি ক্ষতি করার একটা টেন্ডেন্সি বা জায়গা কিন্তু তৈরি করছে বা তৈরি হচ্ছে। লক্ষ্য রাখুন, বুঝে মানুষজনদের সাথে মিশুন, দেখে শুনে লোকজনদের সাথে ডিল করুন। আমার মনে হয় এটা দরকার বা এটা প্রয়োজন আপনি বৃশ্চিকের মানুষ হলে। শরীর ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, কিন্তু আপনি মানুষ চিনতে পারছেন কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে বা নির্ভর করবে। প্রেমে সাফল্য, আমি একটাই কথা বলবো, জোর দেবো, সেটা হচ্ছে প্রবল শত্রুতা, ভালো রকমভাবে শত্রুতা বা শত্রুতার জায়গা আগামীকালকে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। পরিবার সাপোর্ট করছে, হাউস ওয়াইফ হলে দেখে, কালকের দিন দেখে শুনে চলবেন। ভ্রমণ একলা যান, নো ইস্যু, বাবা মার সাথে যান, নো ইস্যু, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট চলবে না, চলবে না। বিদ্যায় সাফল্য, লিগাল দেখে, লিগাল আইন আদালত কোর্ট কাছারি দেখে, সন্তান সুখটা ভালো। তো বন্ধুরা, এখানে একটাই ব্যাপার, আমি কাদের সাথে মিশছি, আমি কাদের সাথে চলছি, কার সাথে মিশছি, কার সাথে উঠছি, এরাই ক্ষতি করবে, এবং ভালো রকমভাবে। এমন কিছু গণ্ডগোল পাকাবে যেটা ম্যানেজেবল নয়, মেনটেন করা যাচ্ছে না বা ম্যানেজ করা যাচ্ছে না, এই জায়গাটা কালকের দিনে বৃশ্চিক হলে। সো খেয়াল রাখাটা বুদ্ধিমানের কাজ, দেখে চলাটা বুদ্ধিমানের কাজ। বিশাখা, কথা বাড়াবেন না। অনুরাধা, নিজের ক্ষমতা বুঝবেন এবং নিজের জোনে থাকবেন, সিক্রেসি মেনটেন করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, লোকে তাতিয়ে দেবে, কোনো না কোনোভাবে আপনাকে টেম্পটেড করে দেবে, যেখান থেকে এই অসুবিধাগুলো ক্রিয়েট হয়েছে। তো দেখতে হবে, দেখে চলতে হবে, বুঝে চলতে হবে। নেক্সট রাশি ধনু। ধনু হলে কালকের দিনে চকলেট বা ব্লু, কালকের দিনে 8, বড় কার্যসিদ্ধি, ভালো অ্যাচিভমেন্ট, বড় কোনো টার্গেট, বড় কোনো কাজ, ভ্যালুয়েবল কোনো মানুষের সাথে ডিল চলছে কালকের দিন আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। ফাইন্যান্স স্টেবল, কর্মসিদ্ধি, বিজনেসে গ্রোথ রয়েছে, স্টেবল গ্রোথ রয়েছে। আমি বলবো 10 দিকে হাতরে কিন্তু লাভ হবে না আগামীকালকে ধনু। এটা করছি না, ওটা করছি না, ওটা করছি, লাভ হবে না। একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে থাকা, বড় কাজ, কাজ কমপ্লিট হয়ে যাবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ কিন্তু ভোগাচ্ছে, শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি,
ভোগান্তি চলবে, ফ্যামিলি হেলথ ভালো, দৈব সাপোর্ট করছে, তো ভালো কাজ করুন, ক্যালকুলেটেড রিস্ক নিন। বাট এখানে 2 টাকা ওখানে 4 টাকা এই নয়, ওটায় 100 টাকা পাবো এটার পেছনে ঝাঁপান, বেটার হবে এটা। ধনুর কালকের দিনে প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো থাকবে। এবং আমি হাউস ওয়াইফ হলে ফ্যামিলি বা পরিবার তাদের প্রতি কর্তব্য পালন কিন্তু করতে পারছি। ইনভেস্টমেন্ট হবে না, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট বা ভুল খাতে খরচা এটা হতে পারে। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, ভ্রমণাদি বিষয় ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেমগুলো কোনো প্রবলেম নেই কালকের দিনে ধনুর মানুষ হলে বা জাতক জাতিক হলে। তো ওভারঅল ভালো দিন, ভালো কাজ হচ্ছে। হাউস ওয়াইফ হলেও এই ভালোর ব্যাপারটা বুঝবেন, ভালোর ডেফিনেশানটা বুঝবেন, এটা আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। তো ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে নিজের ক্যাপাসিটি বুঝে কাজ করুন। ধনু পূর্ব ছাড়া ডিল সাবধানে করবেন। ধনু উত্তরা ছাড়া ওপর মহলের সাপোর্ট নিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ভ্যালুয়েবল কোনো মানুষ, তাদের সাপোর্ট নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। মকর স্টেবিলিটি, নীল 8-5 গণেশজি। দেখুন ধনুর টাইমটা কালকের দিনের জন্য মকরের ক্ষেত্রে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ওই 11:30 থেকে 1:30টার মধ্যেই ভালো সময়টা ঘুরপাক খাচ্ছে। প্রত্যেকটার খারাপটা 9টা থেকে 11:15 11টার মধ্যে ঘুরছে, এটা কিন্তু কথা। মকরের ক্ষেত্রে কালকের দিনে 9টা 10 থেকে 10টা 28, 10:30, 9টা থেকে 10:30 দেখে 11টা 25 থেকে 1টা 40 শুভ সময় সব রাশির ক্ষেত্রে। তো কাজে লাগাতে হবে। বাই চান্স যদি কোনো রাশির ক্ষেত্রে, আমার তো অনেক সময় মিস হয়, আজকে শরীরটা আমার পুরোপুরি ঠিক নেই, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই বলে যাচ্ছি। বাই চান্স যদি কোনো জায়গায় মিস হয় কোনো রাশির ক্ষেত্রে, আপনারা ওই সময়টাকে 11:30 থেকে 1:30 1:35 40 এর মধ্যেটা কি ব্যবহার করবেন। বাই চান্স আমার শরীরটা আজকে ঠিক নেই। মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিন্তু স্টেবিলিটি এটা আশা করতে পারি। কর্মক্ষেত্র, কাজের জায়গা ঠিকঠাক চলছে, স্টেবল রেজাল্ট পাচ্ছি। এবং দায়িত্বগুলো নিয়ে টাইম নিয়ে সুন্দরভাবে ইলাবোরেট করে কাজ করতে হবে, ভ্যালু দিতে হবে। এবং সকলের সাথে, এই লোকটা ভালো, ও খারাপ, ও খুব ভালো, ও খুব খারাপ, সকলের সাথে সুন্দর একটা বন্ডিং বা তালমেল রেখে চলতে হবে। দায়িত্বশীল নাগরিক হওয়া, দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব নিয়ে কাজগুলোকে এগোনো, এটা কিন্তু বেস্ট রেজাল্ট। বিজনেসের লিমিটেড থাকছে, লিমিটেড ব্যাপার স্যাপার থাকছে এবং বিজনেস মোটামুটি চলছে, ব্যাপক নয়। শরীর ভালো, শরীর বা পরিবারের শরীর ভালো চলছে। তো ধীরে সুস্থে, রিল্যাক্সে বা আরামসে, এটা আমার নীতি হোক আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, দাম্পত্য জীবনটা কালকের দিনে ভালো চলছে। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো হচ্ছে, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন খুব ভালো। দৈব বা ডেস্টিনি কালকের দিনে পুরো মাত্রায় সাপোর্ট করবে না, সেই কারণেই বলা একটু সাম মিলিয়ে দেখে শুনে ইলাবোরেট করে কাজ করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। তো ট্রাভেল যখন করবেন, ট্যুর যখন করবেন, একটু দেখে। বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্ম, তাদের কথা বলা, এগুলো কিন্তু একটু ভোগাচ্ছে। তো মকর ধীর স্থির এবং সুন্দরভাবে গুছিয়ে যখন যেটা করছি ওয়ান টাইম সেখানেই ফোকাস করছি, এটা হবে নীতি। উত্তরা ছাড়া নক্ষত্র, কোনো সরকারি বা কোনো ঝামেলা, কোনো লিগাল ব্যাপার, এই একটা জায়গা সাবধান। শ্রবণা, বেশি লোকের কথা নিয়ে মাতামাতি করবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনো তাড়াহুড়ো নেই, এটা খেয়াল রাখবেন। কুম্ভ কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। দেখুন কুম্ভের একটা প্রবলেম কি, এটাই প্রবলেম যে টাইমগুলো অনেক সময় ভুলে যায়। কুম্ভ কালকে 5 ব্যবহার করছেন, কুম্ভ কালকে সবুজ ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই কুম্ভের জাতক বা জাতিকে হলে গণেশজিকে ডাকছেন। 9টা 15 এখান থেকে 10টা 40 সাবধানে, 11টা 35 থেকে 1:45 ব্যবহার করছেন।
আপনি আপনি গণেশজিকে ডাকছেন। দেখুন কুম্ভের একটা মেন্টাল ডিপ্রেসড বা ডিপ্রেশনের ব্যাপার চলতে পারে, ফ্রাস্ট্রেশন হালকা চলতে পারে বা চলবে। কিন্তু কাজকর্ম যথেষ্ট স্টেবল, কাজ উতরে যাবে, বাধা বিপত্তি বাট সাকসেস। তো বন্ধুরা এটা আমি আশা করব বা করতে পারি কালকে কিন্তু সফলতা আপনি পাবেন। কর্মক্ষেত্রে অনেকটা স্থিরতা আপনি পাচ্ছেন এবং টেনশন নিয়ে হলেও কাজ এগোচ্ছে হচ্ছে। তো দাঁড়িয়ে যাওয়ার জায়গা নেই। পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করবে, দৈব কিছুটা সাপোর্ট করবে, যে কারণে একটু বাধা থাকলেও হচ্ছে। বিজনেস কিন্তু আপ টু দ্য মার্ক নয়, মোটামুটি চলছে। কালিগদের সাপোর্ট পাবেন, সহকর্মী সিনিয়র লেভেল মোটামুটি সাপোর্ট করে দেবে। এটা ব্যাপার কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। হেলথ ভালো নয়, পরিবারেরও হেলথ খেয়াল রাখুন এবং শরীরের জায়গাটা একটু নজর রেখে চলুন। হেলথ, দাম্পত্য ভালো, প্রেম ভালো এবং পরিবারের জন্য কর্তব্যগুলো ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, টাকার চাপ রয়েছে কুম্ভের ক্ষেত্রে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিতে পারে, বিদ্যাস্থান ভালো, সন্তান নিয়ে কিছুটা ভোগান্তি, লিগাল ব্যাপার স্যাপার স্টেবল রেজাল্ট দিচ্ছে, কোনো আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম নো ইস্যুস কালকের দিনের জন্য। তো আপনি যখন কুম্ভের মানুষ সামগ্রিকভাবে টেনশন আছে, একটু চাপে আছি, একটু মানসিক উত্তেজনা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, কিন্তু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বা চালিয়ে নিতে পারছি আমি যখন কুম্ভের মানুষ। ধনিষ্ঠা কালকে শিল্পীর ছোঁয়া থাকুক, সব কিছু একটু সুন্দর করে করুন। শতবিশা নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি ক্লিয়ারলি কথা বলবেন সব ক্ষেত্রে, সবাইকার সাথে বা সব জায়গায়। তো লাস্ট রাশি হচ্ছে মিন। মিন হলে নীল, মিন হলে কালকের দিনে 9-8, কালকের দিনে অবশ্যই আমরা কাকে ডাকছি জানি। মোটামুটি 9টা 25 থেকে থেকে 10টা 40, 42, 45 দেখে ব্যবহার করছেন। 11টা 20, 22 এখান থেকে প্রায় ডেটটা বেস্ট টাইম কালকের দিনের জন্য। মিন প্রথমত প্রত্যেকটা মেম্বার বা মানুষ, পরিবার বা পরিবারের মধ্যেকার প্রত্যেকটা মেম্বার বা মানুষ সাবধান, চোটাঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, এইটুকু খেয়াল রাখুন। শরীর সাবধান, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বা কানেকশানস রয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা চাকরি ক্ষেত্রে স্থিরতা, দায়িত্ব নেওয়া যায়, ফ্রন্টে দাঁড়ানো যায়, ডমিনেটিং ব্যাপারটা আসুক, ক্রিয়েটিভিটি দেখান এবং স্ট্রেস বা টেনশন ঝেড়ে ফেলুন। পেন্ডিং প্রবলেমস খতম হবে কালকের দিনে। বিজনেস যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে আমি রাজ করছি, ব্যবসায় আমি উন্নতি করছি, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, হেলথ সাবধান, পরিবার আমার সব মিলিয়ে হেলথগুলো আমি সাবধানে থাকবো। রিস্ক নেবো না, রাস্তাঘাটে বাইক চালাচ্ছি, 4 হুইলার ড্রাইভ করছি, কেন রিস্ক নেবো না, এই জায়গাটা যাবে। চাকরি ক্ষেত্র হচ্ছে, কাজ উতরে যাবে, যতই দায়িত্বের হোক গুরুত্বের হোক, হ্যাঁ প্রেশার থাকতে পারে, থাকবে অবশ্য, বাট অসুবিধা নেই, ব্যবসাও ভালো হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভের ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে ক্রাইসিসের মধ্যে রাখছে বা প্রবলেমের মধ্যে রাখছে। রিলেশনশিপ বা রিলেশনশিপের ব্যাপার স্যাপারগুলো অসুবিধার বা খুব ভালো নেই। পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বিদ্যাস্থানটা ভালো, লিগাল প্রবলেম ভালো, বন্ধুত্ব থেকে কিছু ক্ষেত্রে শত্রুতা বলবো না, কিছু টেন্ডেন্সি থাকতে পারে একটু গুছিয়ে নেওয়ার বা এই ব্যাপারটা। সন্তান নিয়ে প্রবলেম নেই। সো কালকে কাজে ফোকাস করুন, স্টেবল রেজাল্ট হচ্ছে, মাথাটা ঠান্ডা রাখবেন। পরিস্থিতি কিছু ক্ষেত্রে হয়তো একটু এগেনস্ট বা এদিক ওদিক হতে পারে, বাট আপনি সেটাকে ম্যানেজ করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো সামগ্রিকভাবে মীন রাশি কালকের দিনে দৈবের সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব বেশি ইনিশিয়ালি কিছু আসতে পারে, চাপ হবে না, টেনশন একটু আসতে পারে, বাট হচ্ছে না তো আছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকের কথায় অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত কারোর উপর নির্ভরতা আস্থা আপনাকে ট্রেসে রাখছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে আগামীকালকে একটু ধার দেনা বা টাকার চাপ, বাজে খরচা, রেবতীর প্রবলেম, এটাকে কালকের দিনে আপনারা না অতিরিক্ত উল্টোপাল্টাভাবে সময় নষ্ট করা বা সময়ের অপচয় করা, সময়টাকে বড্ড বেশি নষ্ট করছেন বা অপচয় করছেন, যেটা অ্যাকচুয়ালি সমস্যা। সো এটা খেয়াল রাখবেন। এটাই বন্ধুরা আগামীকালকের রাশিফল। কিছু ক্ষেত্রে টাইমটা হয়তো মিস হলো, একটা হয়তো দুবার দুটো রাশির ক্ষেত্রে ধরে রাখবেন 11:30 থেকে 1:30 এটাই ভালো সময় বা কাজের সময়। মনে নেই কোন রাশির মিস করলাম এবং এক থেকে ভিডিও হয় তো
তো ধরুন শুরু করেছি এই শেষ করলাম, এডিট করার কোনো জায়গা থাকে না। আমি জানি এটা আমার মানে গর্ব করে বলার কিছু নেই, দুর্বলতা। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে অপশন নেই কিছু। তো যদি বাই চান্স মিস হয়, ৯টা থেকে 10:30 পৌনে 11টার মধ্যে খারাপটা ঘুরছে, ভালোটা ঘুরছে 11:30 থেকে পৌনে 2টোর মধ্যে বা ম্যাক্সিমাম 2টো, তাও নয় 11:30 থেকে 1:30টা ধরে এগোবেন, এটাই বেস্ট টাইম কালকের দিনের জন্য। তো এইটুকুই। আর মনে হলে ডেসক্রিপশানে তো আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। এটা মাস্ট, এটা জরুরি। তো শান্তিতে থাকুন। নমস্কার।